আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। বাংলা ভাষাভাষী বাংলাদেশ এবং বিশ্বময় যারা দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোগ্রাম 10 মিনিটসের অর্থসহ নামাজ শেখা। আমরা অর্থ জানছি, নামাজ পড়ার পদ্ধতি জানছি, একেবারেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পদ্ধতির আলোকে। সম্মানিত ভাই বোন, আমরা নামাজ শিখতে পারছি, নামাজ শুদ্ধ এবং শোধরাবারও একটি দারুণ সুযোগ পাচ্ছি এই প্রোগ্রামের মাধ্যমে। আমরা আস্তে আস্তে কিন্তু অনেক নামাজ জানার চেষ্টা করব। যেমন জীবনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নামাজগুলো যা পড়তেন সেগুলো আমরা ইনক্লুড করব। এখন আমরা শুধুমাত্র নামাজের পদ্ধতিটা জানার চেষ্টা করছি। এরপরে আমরা জানব যে অন্যান্য সালাতগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নফল হিসেবে যা পড়তেন সেগুলো কি, ঈদের সলাত কিভাবে পড়তেন, জুমার সলাত কিভাবে পড়তেন, সলাতুল ইস্তিসকা, সলাতুল কুসুফ, সলাতুল খুসুফ, সলাতুল খাউফ, সেখান থেকে নিয়ে জানাজার নামাজ, এরপরে আরও অন্যান্য সালাতগুলো তাহাজ্জুদ নামাজ, সালাতুত তাসবিহ হয়ে অন্যান্য সব ইনশাআল্লাহ। আসলে আমরা সালাম ফেরানোর পর ইমাম মুসল্লিদের দিকে ফিরে বসবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইমাম সাহেব মুসল্লিদের দিকে ফিরেন না, কিন্তু সুন্নাটা হচ্ছে সলাৎ শেষ সালাম ফেরানোর পরে জামাতে ইমাম সাহেব যখন ইমামতি করবেন, ইমাম সাহেব মুসল্লির দিকে ফিরবেন। সেক্ষেত্রে দুইটা অপশনই আছে, অর্থাৎ ডান দিক এবং বাম দিক দুইও দিকই ফিরে সলাৎ পড়ার সুযোগ আছে। যেমন কাবিসা ইবনে হবল হলফ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তার পিতার সূত্রে বর্ণনা আছে, যেটা যে আমরা দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা একটু নতুন করে বলতে চাই। যেমন কাবিসা ইবনে হলফ তার পিতা সূত্রে বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেন এবং সালাম ফেরানোর পর তিনি ডান ও বাম উভয় পাশেই ফিরে বসতেন। একটু খেয়াল করুন যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ইমামতি করতেন, ফায়ানসরিফু আলা জানিবাইহি জামিআ আলা ইয়ামিনিহি ওয়া আলা শিমালিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর আমাদের দিকে মুখ করে ফিরতেন দুইও দিক থেকেই, অর্থাৎ কখনো কখনো সালাম ফিরিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিকে ফিরে মুসল্লিদের দিকে মুখ করে বসতেন, অথবা কখনো বাম দিকে ঘুরেও। আমরা একটু দেখে নিচ্ছি এই পর্যন্ত। স্ট্রেট থাকো। এই গাল দেখতে হলে কমপক্ষে এতটুকু ঘাড় ফেরাতে হয়। আবার এ পর্যন্ত স্ট্রেট হলো, এরপর আবার এই দিকে ফিরলো। ব্যাস, এই গাল যেন দেখা যায়। অনেকে দেখা যায় খুব সংক্ষেপ করে, এই যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম, না এটা হবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যাস, এখানে প্রথমে কাঁধের দিকে তাকিয়ে তারপর দৃষ্টি প্রয়োজনে আরও প্রসারিত করে দেবে ডান দিকে যতদূর যায়। আবার এখান থেকে এসে এরপর আবার প্রয়োজনে দৃষ্টিটা সে বাম দিকে লম্বা করে নিল, সেটা ব্যাপার না। মূল বিষয় হচ্ছে গাল যেন দেখা যায়। তাহলে এই পর্যন্ত ঘাড়টা ফিরে, এতে করে ঘাড়ের একটা দারুণ ব্যায়াম হয়ে যায়, একটা এক্সারসাইজ হয়ে যায়। কি চমৎকার! নামাজ পড়া সাথে সাথে শারীরিক গঠন, চরিত্র গঠন দুইটাই মূলত নামাজের মধ্যে অর্জন হয়। সাথে সাথে আল্লাহর সাথে বান্দার একটা নিপুণ সম্পর্ক গঠিত হয়ে বান্দা ধন্য হওয়ার দারুণ একটা সোপান তৈরি হয়ে যায়। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আসসালামু আলাইকুম। এই ডানে অথবা বামে দুইও দিক থেকে ফিরে বসতেন। তাহলে ইমাম সাহেব সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে মুখ করে বসবেন। এটা হচ্ছে নবীজির সুন্নাহ। সালাম ফেরানোর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া ও জিকির। নামাজের সালাম ফেরানোর পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন? প্রথমেই আমরা জেনে নিচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাম ফেরাতেন, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুসল্লিগণ ফরজ নামাজ শেষে উচ্চস্বরে জিকির করতেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এরূপ শুনে বুঝতাম মুসল্লিগণ নামাজ শেষ করেছেন। সালাম ফেরানোর পরে জোরে জিকির,
এটা কিন্তু ওর জলি জিকির না। অর্থাৎ মুসল্লিরা সামনের কাতার থেকে নিয়ে পেছনে যারাই সালামের আওয়াজ শুনতেন, সালাম শেষ, তারপরে জোরে তারা একটা কুন্তু আলামু ইদান সরাফু বিদায়ালিকা ইদা সামিআতু, যে এইভাবে সালামটা এমনভাবে ফেরাতেন যে আমরা শুনে বুঝতাম যে পিছনে যারা ছিলাম যে নামাজ শেষ হয়ে গেছে। এটা একটা দারুণ বুঝ হতো আমাদের ভেতরে। তাহলে বোঝা যায় যে একটু আওয়াজ করেই মুসল্লিরা এই জিকিরটা করতেন। এখন আমরা জানবো সেই জিকিরটা কি ছিল। সহিহুল বুখারীর ৭৯৩ এবং সহিহ মুসলিমের ১২০৫ নম্বর হাদিস আমরা এখান থেকে নিলাম। এবারে সালাম ফেরানোর পর উচ্চ আওয়াজে জিকিরটা কি ছিল? প্রথম জিকির ছিল আল্লাহু আকবার। দেখুন, এখানে আমরা সালাম ফেরানোর পরে প্রথমে আমরা মুনাজাত করে ফেলি। হ্যাঁ, মুনাজাত আপনার একান্ত প্রয়োজন যদি মনে করেন অবশ্যই মুনাজাত করবেন, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমলগুলো করতেন এগুলো কিন্তু দোয়া ছিল এবং এগুলোই মুনাজাত মূলত। এরপর সালাম ফেরানোর আগেও তো দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। তো এই দোয়াগুলো পড়ে তারপরে মুনাজাত করেন যদি আপনার একান্ত মুনাজাত করতে। কিন্তু এই সুন্নাহগুলোকে বাদ দিয়ে হঠাৎ করে মুনাজাত করলে হয় কি, এই সুন্নাহ আমলগুলো বাদ পড়ে যায়। এটা একজন নবীর উম্মাত হিসাবে এটা দৃষ্টিকটু। এবং দেখা যায় যে আসল এই যে হাদিস ভিত্তিক যে আমলগুলো আছে এগুলো বাদ হয়ে গেলে সওয়াবের পরিমাণটা অনেক কমে গেল না? তো এখানে কোনো রকম নিজের চিন্তাটাকে এস্টাবলিশড না করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন সেই দিকেই আমাদের মনোনিবিষ্ট হওয়া খুবই জরুরি মনে করছি, এবং আশা করি আপনারাও সেটাও মনেই করছেন। সহিহ মুসলিমের ১২০৩ নম্বর হাদিস এবং আবু দাউদের সুনান যেটা ৯২০ নম্বর হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা তাকবীর তথা আল্লাহু আকবার বলার দ্বারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ শেষ হওয়ার কথা বুঝতে পারতাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করেছেন। তখন কুন্না নারিফুন কিদাআ সলাতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিত্তাকবীর। তাকবীর দ্বারা আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ যে তিনি সমাপ্ত করেছেন তা আমরা বুঝতে পারতাম। তাহলে প্রথমে জানলাম যে একটু জোরে আওয়াজ করে জিকির করা হতো। তো জিকিরের প্রথম শব্দটা কি? আল্লাহু আকবার। এই কথাটা কি বুঝেন আগে? তো প্রথমে জানলাম জোরে জিকির করতেন নামাজের পরে। তাহলে জোরে জিকিরের প্রথম জিকিরটা কি? আল্লাহু আকবার। তাহলে সালাম ফেরানোর পরে প্রথমে আমরা বলবো আল্লাহু আকবার, শেষ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর কি জিকির করতেন, যেটা হচ্ছে সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ শেষ করে ৩ বার ইস্তেগফার পড়তেন। ৩ বার বলতেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, অথবা তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। সহিহ মুসলিমের ১২২২ নম্বর হাদিস, যেটা ইদান সরাফা মিন সলাতিহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার নামাজ থেকে তিনি ফারেগ হতেন, নামাজ শেষ করতেন, যে তখন তিনি ইস্তেগফার পড়তেন সালাসা ৩ বার, অর্থাৎ আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর তিনি আবার বলতেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা যাল জালালি ওয়াল ইকরাম। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে দোয়া পড়তেন। তাহলে আমাদেরও উচিত হবে প্রথমে আল্লাহু আকবার বলা, তারপরে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ বলা, তারপরে আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটা আমরা বলবো। এরপরে আমরা আরও একটি আমল জানার চেষ্টা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে আয়াতুল কুরসি পড়তেন। তো এই পড়াটার ফজিলতটা কি, সেইটা আমরা একটু জানার চেষ্টা করি। সূরা বাকারার মধ্যে যে আয়াতুল কুরসি আছে, সেটার মধ্যে আবু উমামা আল বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে তার জান্নাতের প্রবেশের মাঝে বাধা একমাত্র তার মৃত্যু। অর্থাৎ কোনো ব্যক্তি নামাজ শেষ করলো, ফরজ নামাজ, দৈনিক ৫ ওয়াক্ত নামাজই সে পড়লো, এবং ফরজ নামাজ শেষে যে আয়াতুল কুরসি পড়বে, মৃত্যু ব্যতীত
জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তার আর কোনো বাধা থাকলো না, অর্থাৎ এই ব্যক্তি মৃত্যু হতে দেরি, মৃত হলো, তারপরে ইন্তেকাল হওয়ার পরেই সে জান্নাতে চলে যাবে। আশা করি আয়াতুল কুরসিটা আমরা আহ, জানার চেষ্টা করব এবং আয়াতুল কুরসি পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে একটু দেখে নিচ্ছি যে হাদিসটি আমরা একটু দেখে, মান করা আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সলাতিন মাকতুবাতিন লাম ইয়ামনাউহু মিন দুখুলিল জান্নাতি ইল্লাল মাউত। চমৎকার কথা। অতএব আমরা কিন্তু এই নাসাইর এই ৯,৯২৮ নম্বর হাদিস সুনান নাসাইর, এরপরে তাবারানির মুআজামুল কাবির এর মধ্যেও এই হাদিসটি আমরা দেখতে পাচ্ছি ৭,৫৩২ নম্বর হাদিস। তাহলে আয়াতুল কুরসিটা আমরা অবশ্যই জেনে নেব এবং আয়াতুল কুরসি আমরা অর্থ সহ পড়ব। তো আমরা এখানে আরও একটি আমল জেনে নেই। আয়াতুল কুরসিটা আমি আপনাদেরকে ইনশাল্লাহ বলে দিচ্ছি। তার আগে আরও একটি হাদিস আমরা এখানে জেনে নিচ্ছি। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতুল কুরসি পড়তেন, এরপরে কি করতেন? ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ এবং ৩৪ বার আল্লাহু আকবার বলতেন, যেটা তুসাব্বিহুল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসা ওয়া সালাসিন, এটা তাসবিহ পড়তেন মানে সুবহানাল্লাহ বলতেন। ওয়া তাহমিদুহু সালাসা ওয়া সালাসিন, ৩৩ বার পড়তেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ওয়া তুকাব্বিরুহু আরবাআ ওয়া সালাসিন, এবং ৩৪ বার পড়তেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার। মুসলিমের হাদিসটির চেয়ে সহি, মুসলিমে ১২৩৭ এবং সুনান নাসাইতে ১৩৫২ পর্যন্ত হাদিসটি আছে। এখন আমরা আজকে এ পর্যন্তই জানলাম। তাহলে বোঝা যাচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কি আমলগুলো করতেন। তিনি সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন, তারপরে এখানে জোরে জিকির হতো। জিকিরগুলো কি কি ছিল? প্রথমে ছিল আল্লাহু আকবার, এটা একটি জোরে আওয়াজ দিত যা পেছনের মুসল্লিরাও শুনতে পেত, এবং এমন জোরে যেন মুসল্লিরা পেছনেও শুনতে পেত। তবে তাকবীরটা আস্তে নয়, জোরেই দেওয়া হতো। এরপরে ৩ বার বলতেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি আমল করতেন, সেটা হচ্ছে আয়াতুল কুরসি পড়তেন। কারণ আয়াতুল কুরসির অনেক ফজিলত আমরা জেনেছি। চতুর্থবারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৩৩ বার সুবহানাল্লাহ, ৩৩ বার আলহামদুলিল্লাহ, ৩৪ বার আল্লাহু আকবার বলতেন। আমরা কিন্তু এই আমলগুলো জেনেছি। আমরা অনেক সময় সালাম ফেরানোর পরে মসজিদ থেকে বের হওয়ার জন্য খুব অস্থির হই। হ্যাঁ, আপনার যদি একান্ত প্রয়োজন হয় আপনি যাবেন, কিন্তু এই আমলগুলো অন্য নামাজের পরে আপনি গাড়িতে বসেও করতে পারেন, লঞ্চে বসেও করতে পারেন, কিংবা আপনি ঘরে গিয়েও এই আমলগুলো করতে পারেন। আপনার অনেক ব্যস্ততা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় বিশাল একটি ভূখণ্ডের প্রেসিডেন্ট ছিলেন, প্রধান বিচারপতি ছিলেন, ১১ জন স্ত্রী ছিল, এবং কত বিচার সালিসি, এরপরে একটি অর্থ ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, কখনো সমর মানে যুদ্ধ, কখনো যুদ্ধের প্রতিনিধিত্ব করা, আবার কখনো সাহাবীদেরকে তালিম দেওয়া, আবার তাহাজ্জুদ পড়া, এরপরে অন্যান্য ইবাদত করা। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলগুলো করতেন। আর আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে বেশি ব্যস্ততা দেখাবেন? অবশ্যই না। অতএব আমরা চেষ্টা করব, হ্যাঁ, ব্যস্ততা হলে অবশ্যই আপনি দ্রুত অফিসে যাওয়া দরকার সালাম ফেরানোর পর, না যাচ্ছেন আর আপনি আমলগুলো করে নিন। আমরা এবার জানব আয়াতুল কুরসিটা। তাহলে আমরা আয়াতুল কুরসি এবং আয়াতুল কুরসিটা আমরা একটু পড়ে নিই। আমি মাঝখানে একটু ইন্টারাপ্ট করি। সো আয়াতুল কুরসি যদি আপনি চাইলে এইখানে পড়াই দিতে পারতেন। সেইটাই আমি চিন্তা করছি, কিন্তু আয়াতুল কুরসি এখানে দেয়া হয়নি। দেয়া হয়নি? না। আর তাহলে আপনি ভয়েস দিয়ে পড়াই দেন, সাইড লাগবে না? না, লাগবে। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আলাদা করে আয়াতুল কুরসি শুট করে সেট করতে হবে। রাইট, এখানে আয়াতুল কুরসি ইনশাআল্লাহ সেট করে অর্থসহ আমরা এখানে দিয়ে দেব ইনশাআল্লাহ। তাহলে আমরা যেটা পারি সেটা হচ্ছে আয়াতুল কুরসিটা পড়ে দিতে পারি। জি হুজুর।
আয়াতুল কুরসিটা দেশে আমরা এই যে এখন হচ্ছে কি আপনার আয়াতুল কুরসিটা মোবাইলটা দেন। এখন চলতেছে। সো যেহেতু এটা প্র্যাকটিক্যাল নাই, জাস্ট আয়াতুল কুরসিটা, সো এটা আপনি চাইলে পড়ায় দিতে পারেন। এখানে আমরা এই করে নেব না? জি, মাশাআল্লাহ। আমরা আয়াতুল কুরসিটা সরাসরি আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। আমরা আয়াতুল কুরসিটা একটু পড়ে নিই। পরবর্তীতে আমার কিন্তু এই মোবাইল হাতে দেখা যাবে না, স্ক্রিনে চলে যেতে হবে। পারা যাবে সেখান? হ্যাঁ, পাওয়া যাবে। বাট হুজুর আয়াতুল কুরসি তো এখানে নেই। আপনি যে বললেন যে দেখাচ্ছি। না, আমরা ভরে দেব। আয়াতুল কুরসি টিভিতে দেখাইতে হবে না, জাস্ট আপনি পড়ে শোনাইলে হয়ে যাচ্ছে। না, টিভিতে দেখাইতে হবে। টিভিতে দেখাইলে হবে কি, মানুষেরা খুব দ্রুত এই জিনিসটা আত্মস্থ করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এইখানে বেসিক্যালি হচ্ছে কি হুজুর আয়াতুল কুরসির ভয়েস ওভারটা দিবে। সো পরে হচ্ছে আমরা ওই টোটালি ওইখানে হচ্ছে আয়াতুল কুরসির স্লাইডটা ইউজ করে দিব পুরো সময়টুকু। যতক্ষণ ভয়েস ওভার থাকবে ততক্ষণ স্লাইডটা ইউজ করে দিব। ঠিক আছে? আপনি তাহলে আয়াতুল কুরসি কন্টিনিউ করেন দেখে দেখে, আমরা ওখানে স্লাইড বসাই দিই। আমি কাজ করি, আমি স্লাইড থেকে চলে যাই, বলতে থাকি, রেকর্ড হতে থাকো, পরে ওইটাকে ইয়ে করে দেয়। আমি ক্যামেরা থেকে আউট হয়ে যাই। আপনি এখানে দাঁড়াই করেন, কোনো আচ্ছা। সমস্যা নাই, মোবাইল দেখে বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। জি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের 10টি গুণের কথা বলা হয়েছে, যার একচ্ছত্র অধিকার তাঁরই হাতে, এবং এই ক্ষমতা এবং এই সক্ষমতা যার আছে, মূলত তারই হুকুম আহকাম বান্দারা মেনে চলবে, এটাই মূলত এখানে স্বীকৃতি দেয়া হচ্ছে। অর্থ হচ্ছে আল্লাহ এমন এক সত্তা যিনি চিরঞ্জীব এবং চিরস্থায়ী, অর্থাৎ তিনি কোনোদিন মরবেন না এবং তার কোনো ক্ষয় নেই। পৃথিবী সব ধ্বংস হবে, কিন্তু আল্লাহ তাআলা ধ্বংস হবেন না, এবং তিনি চিরঞ্জীব, কোনো ব্যক্তি চিরঞ্জীব হতে পারে না। এরপরে হচ্ছে যিনি সমগ্র বিশ্বজাহানের দায়িত্বভার বহন করেছেন, তিনি ছাড়া আর কোনোই ইলাহ নাই। তিনি ঘুমানো না এবং তন্দ্রাও তাকে স্পর্শ করে না। লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। একটা সময় তিনি তন্দ্রাও যান না, আবার ঘুমানো। তিনি ঘুমালেই বিশাল সৃষ্টি পরিক্রমা ধ্বংস হয়ে যেত এক নিমিষে। পৃথিবী ও আকাশে যা কিছু আছে সবই তাঁরই জন্য নিবেদিত। কে আছে তার অনুমতি ছাড়া তার কাছে সুপারিশ করবে? এখানে আমরা ভালো করে বুঝে রাখা দরকার। কিয়ামতের দিন অমুকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, এরকম চিন্তা মাথায় না রেখে বরং আপনি ন্যাক আমল করে যান। আর আল্লাহ যদি কাউকে অনুমতি দেন, তাহলে তার দ্বারাই কেবল সুপারিশ পাওয়ার সম্ভাবনা আছে। যা কিছু মানুষের সামনে আছে আর তা যা তার পেছনে আছে, সব কিছুই তিনি অবগত আছেন। অর্থাৎ আল্লাহ তাআলার সামনে কাল একটাই, তিনি অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই 3 কাল আল্লাহ নিয়ন্ত্রণ করেন। এবং আল্লাহর কাছে কাল হলো একটাই, তার কাছে বর্তমান কাল সব। 1000 কোটি বছর আগে পৃথিবীতে কেমন ছিল, 1000 কোটি বছর পর কী হবে, আল্লাহর কাছে সব দৃশ্যমান। আমাদের অজ্ঞতা এবং আমাদের জ্ঞানের দুর্বলতার কারণে আমরা একটু পেছনে গেলেই সেটা ভুলে যাই, অতীত হয়ে যায়। সামনে কি আছে কিচ্ছু জানি না, আর বর্তমান যা আছে তা আমরা
মনে রাখতেও অনেক সময় সিদ্ধান্ত নিতে ভুল হয়ে যায়, কিন্তু আল্লাহ তাআলা এমনটা নন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরপর আবার বলছেন যে শোনো, আমি হচ্ছি সমস্ত পৃথিবীর এই যতটুকু তোমাদের শুধুমাত্র সময় জ্ঞানটুকুই শেষ না, বরং তিনি নিজে যে জিনিসের জ্ঞান মানুষকে দিতে চান সেটুকু ছাড়া মানুষের আর কিছুই আয়ত্ত করা সম্ভব হয় না। আমরা অনেক জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধন করছি, এটা সৃষ্টির প্রয়োজনেই করছে, কিন্তু মানুষের এই জ্ঞানটুকু আল্লাহ তাআলা দিয়ে থাকেন যাতে করে বিশ্বে ভারসাম্য রক্ষা হয়। তার কর্তৃত্ব আকাশ ও পৃথিবী ব্যাপী, এগুলোর রক্ষণাবেক্ষণ তাকে কখনো ক্লান্ত কিংবা পরিশ্রান্ত করতে পারে না। মূলত তিনি এক এবং মহান স্রষ্টা, তিনি এক এবং মহান, সর্বোপরি তিনি শ্রেষ্ঠতম এক সত্তা। এটাই হচ্ছে মূলত আজকের আয়াতুল কুরসির অর্থ। আমরা অর্থের দিকে খেয়াল করব এবং আয়াতগুলো সুন্দর করে আত্মস্থ করার চেষ্টা করব ইনশাআল্লাহ।